মেয়েদের রুচি এত খারাপ, এদের চরিত্র কেমন জানো? এরা ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যে যেমন তার চয়েস তেমন যুবক ভাড়া আমার। এদিকে তাকাও, শীতকাল কিন্তু ছেলে নিয়ে আসছে বোতাম শার্টের খোলা, এখানে বিশাল লম্বা একটা চেইন পড়েছে বুক বরাবর এই পর্যন্ত, আর হাতের এই যে শার্ট এমনে ঘুচায় এই পর্যন্ত, হাতে কিছু নয়, হাড্ডি আর হাড্ডি, মানে গাঞ্জা খেয়ে সব শেষ হয়ে গেছে। আর এখানে ব্রেসলাইট পরা, গলায় চেইন দেওয়া, শার্টের বোতাম খোলা, আর চুলের কাটিং কেমন, ডানেও নাই বামেও নাই, পুরোটাই ফাঁকা, আর মাঝখানে সজরের মতো খাড়া খাড়া। তো মেয়ে বলছে আমার তো ভালোই লেগেছে, ছেলে কি করে? তো আব্বা বলছে ছেলের কোনো চাকরি মাকরি নাই, সে একজন প্রফেশনাল টিকটকার। মেয়েদের রুচি এত খারাপ, বলে এইটাই আমার লাগবে জামাই হিসেবে। তবে তোমরা মন খারাপ করো না, এইরকম গাঞ্জাখোর মেয়েরা, গাঞ্জাখোর ছেলে এমন মেয়ে বিয়ে করে, এদের চরিত্র কেমন জানো? এরা ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যে যেমন তার চয়েস তেমন যুবক ভাড়া আমার। অতএব আমি নবীকে ভালোবাসি, আমার মুখে দাড়ি থাকবে। কেউ যদি বলে দাড়ির জন্য বিয়ে করব না, সোজা কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সে আমার বউহর যোগ্যতাই রাখে না যুবক ভাই। নবীর মতো সুন্দর যুবক আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। 2 নাম্বার নবীর ভালোবাসা চাই। তবে একটা আবদার রেখে 2 নাম্বার পয়েন্ট শেষ করতে চাই। আগামী বাংলাদেশের সংসদে আমরা একটা আইন পাশ দেখতে চাই। সে আইন হবে এইরকম, আমার এই মাতৃভূমি বাংলাদেশে কোন নাস্তিক ব্লগার যদি আমার নবীর শানে একটা বেয়াদবি করে, একটা টু শব্দ উচ্চারণ করে, তার জন্য আইন হবে এই কুলাঙ্গারকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পেশ করতে হবে ময়মনসিংহের ভাই। এই আইনটা আগামীতে পাশ হোক, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ সেই ভালোবাসার আইন পাশ করার তৌফিক দান করুক, আমিন। 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। গার্লফ্রেন্ড আপন, তাই না? বাস খাইলে বুঝবা আপন কারে কয়। আব্বা আম্মার মতো আপন দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হতে পারে না যুবক ভাই। এখন বুঝে আসবে না, মনে হবে যে মেয়েটা কত ভালোবাসে, আমাকে জীবনেও ছাড়বে না। বেটা, মেয়েরা ব্যাটার অপশন পাইলে তোমার গুল্লি মাইরে আর একজনের বিয়ে করে ফেলবে, বুঝে রেখে। ফেসবুক দেখো, দেখো না, প্রেম করবে 10 বছর একটার লগে, কিন্তু বিয়ে করবে আর একটা লগে, বিকজ ব্যাটার অপশন। ব্যাটার অপশন। দুনিয়াতে বাপ মায়ের মতো আপনার কেউ হতে পারে না যুবক ভাইরা। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছে আমি খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহ বলছে আমি নারাজ। অতএব আল্লাহকে পাওয়ার জন্য 3 নাম্বার মাধ্যম, আব্বা আম্মা খুশি, আল্লাহও খুশি। ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আমার হাতের দিকে তাকান। 4 নাম্বার হচ্ছে সবর লাগবে, ধৈর্য। এখানে যারা আছে, ওই যে মারামারি করছে যারা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত যারা আছি, স্টেজ সহ, একটা কথা বলবো, যদি একমত হন আমাকে বলবেন, নয় চুপ থাকবেন। আমার মনে হয় যে আমরা সবাই যারা এসেছি, সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভুল বললাম, ঠিক বললাম? আমার ওয়াজ যারা ইউটিউবে কখনো আগে শুনেছেন, তারা জানেন যে আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন হেঁটে হেঁটে এসো, তবু আমার চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, শাক দিবেন, সবজি দিবেন, তাও চলবে। ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, তাও আমার চলবে।
কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান। যুবক ভাইরা আমার, ধৈর্য থাকলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এটা একটা অসাধারণ আয়াত, অবাক করা একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। তাহলে আমরা আজ থেকে ধৈর্যশীল হতে চাই কি চাই না? আস্তে বললে হবে না, জোরে বলেন, চাই কি চাই না? 5 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার লাগবে নামাজ। বলেন সবাই, তার লাগবে কি? আরো জোরে, তার লাগবে কি? এখানে অনেক যুবক এসেছে, এসাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। আপনি আমাকে লিখে রাখেন, লিখে রাখেন। আর একটা কথা বলবো, হুজুর ভাইয়েরা আর আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, কেউ রাগ করবেন না। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে এই মাঝখানে, আমি কয়েকজনের পকেটে হাত দিব, পুরা টাটকা বিড়ির প্যাকেট বের হবে। বের হবে না? আছে, এখানে আছে। আমি নিজে দেখেছি, মাহফিল থেকে বের হচ্ছি এপার দিয়ে, এখানে না অন্য জায়গাতে নেমেছি, আমি দেখলাম যে ও দাঁড়ায় দাঁড়ায় এখানে ওয়াজ শুনছিল। আমি নিজে দেখেছি ওকে, দেখছি বসে বসে সচক্ষে দেখে আসছে। অতএব আপনি শুধুমাত্র বলবেন নামে মুসলমান আর কাজে মুসলমান না, এই মুসলমানদের 2 পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না। আজহারির নানা একজন ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, তোমরা চেনো সবাই। উনি একটা কথা বলতেন, তোমরা শুনেছ হয়তো, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে মূল পরিচয়। তবে আমি খুব খেয়াল করেছি, 4 রাকাত নামাজ পড়তে আনুমানিক কয় মিনিট লাগবে? আনুমানিক 8 মিনিট 10 মিনিট 4 রাকাত নামাজ পড়তে লাগবে কি লাগবে না? অনেকে দেখবেন 2 মিনিটেই শেষ হয়ে যায়। আর কিছু লোক নামাজকে নামাজই মনে করে না, মনে হয় যে সে ডান্স করতেছে। আমার বাপের মসজিদে আমি সেদিন নামাজ পড়তে গেলাম, মানুষ যে কত মূর্খ কেমনে বুঝায় আপনাকে। নামাজ পড়ছি বাপের মসজিদে পেছনের কাতারে, কোনো মতে লুকিয়ে নামাজ পড়ছি। অনেক যুবকরা নামাজ পড়তে আসে, তো এই জন্য। যাই হোক, পেছনে কাতারে আছি আমি, আমার পাশে আর একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। তো শীত গরম দুইটাই আছে, অর্থাৎ শীতও আছে গরমও আছে। তো আমি দেখলাম নামাজে দাঁড়িয়ে আছি আমি, আব্বা নামাজ পড়াচ্ছে। একজন যুবক ঠাস করে এসে, ওর গরম লাগছে, গায়ে রক্ত বেশি, তো ফ্যান দিয়ে দিয়েছে। আর মুরব্বী নামাজের মধ্যে বলছে, ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা আপনারা কম, এই যে মুরব্বী বললো ফ্যানটা বন্ধ করে দাও, নামাজ কি আছে? নামাজ কি আছে? নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে, নামাজটা নামাজের মতো হওয়া লাগবে। যুবক ভাই, আছে কিনা বলো? আমার আর এক বন্ধু আছে, ও আবার আর এক মসজিদের ইমাম। তো সেই দিন আসরের নামাজ পড়াতে গিয়ে, আসরের নামাজ কয় রাকাত? কথা কন, কয় রাকাত? তা আমার বন্ধু 3 রাকাত পড়ে উঠে গিয়েছে। এখন আমার মুসল্লি যেটা, মানে আমার বন্ধুর যে মুসল্লি, সে ভেবেছে হুজুর 4 রাকাত পরে উঠে গিয়েছে। তো এখন সভাপতি যিনি ছিলেন, তিনি বসে গিয়ে লোকমা দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু কিন্তু 3 রাকাতই পড়েছে। আমার বন্ধু কনফিডেন্স যে আমি বসবো না, কারণ আমি জানি আমি 3 রাকাতই পড়েছি, আমি দাঁড়িয়ে গিয়েছি। তো সভাপতি বসে গিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে বসেন হুজুর বসেন। আর পাশের মুয়াজ্জিন এমন গাধা, বলছে না 3 রাকাত হয়েছে, উঠেন আপনি। আর পাশে আছে সেক্রেটারি, সে বলছে না না 4 রাকাত হয়ে গেছে, বসে পড়ো। আচ্ছা বলেন, এই যে সভাপতি, মুয়াজ্জিন আর সেক্রেটারি, কারো নামাজ কি আছে? তো নামাজ তো এইভাবে পড়লে হবে না। নামাজ পড়ছেন আপনি, আপনার মন আছে পার্কে, আপনার মন আছে ফেসবুকে, এই নামাজ দিয়ে আজীবন পড়বেন, বাট আল্লাহর বন্ধু আপনি হতে পারবেন না। ঠিক কিনা বলেন? 5 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ লাগবে। 6 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য এই কোরআনটাকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, whatever the prophet brings with, take it, whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব যা ধরতে বলেছে তা তোমরা ধরো, যা তিনি ছাড়তে বলেছেন তা তোমরা ছাড়ো। তোমাদেরকে জান্নাত দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর আল্লাহর হাবিবের স্ত্রী আয়েশাকে বলা হলো যে আল্লাহর হাবিবের চরিত্র কি ছিল, তার চরিত্র কি ছিল, তিনি কেমন ছিলেন। তো আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআনটা বুঝে দেখো নাই? আরে কোরআনটা যেমন আমার পুরো নবীর চরিত্রটাও হচ্ছে তেমন। সুবহানাল্লাহ। 6 নম্বর, কোরআনকে আমরা আঁকড়ে ধরবো। 7 নম্বর, এটা আমি বলতে চাই না, সবাইকে নিয়ে বলতে চাই। এই হাতটা এখানে রাখেন বুকে সবাই। এটাই শেষ। প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার, বলেন না শেষ ভালো যার সব ভালো তার। সবাই বুকের ডান দিকে এই যে ডান হাত রাখেন, মাশাআল্লাহ। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই মাথাটা আমার দিকে না, নিচের দিকে করেন, নিচের দিকে। আমিও নিচে দিকে করব। নিজের অন্তর থেকে যা বলবেন অন্তর থেকে বলবেন। বলেন সবাই আল্লাহ। মাথা নিচু করে বলেন সবাই আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ। আরে ভাই মন থেকে ডাকেন সবাই, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সকলে দিল থেকে জবান খুলে পড়েন আমিন। আর একটা শেষ ওয়াদা, হাত কেউ নামাবেন না, কেউ হাত নামাবেন না। আমি কিন্তু মাথা নিচু করে আছি, আর কেউ বেঈমানি করে উঠেও যাবেন না। আমি শেষ ওয়াদা করাচ্ছি। দিস ইজ মাই লাস্ট প্রমিস ফর এভরিওয়ান। প্লিজ সবাই মিলে বলেন, আল্লাহকে ডাকেন সবাই, বলেন আল্লাহ। দিল থেকে অনুভব করে বলেন সবাই আল্লাহ, আমি ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ, বলেন সবাই নামাজ কখনো আর ছাড়বো না। বলেন সবাই এবার 2 হাত তুলে ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমার ময়মনসিংহের প্রত্যেকটা কলিজার টুকরা যুবক, মুরব্বী, মা বোন সবাইকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করো। সকলের তওবাকে তুমি কবুল করো। পড়েন সবাই আমিন। বসে পড়েন সবাই, যারা দাঁড়িয়েছিলেন তারাও বসে পড়েন।